বরং যে দলকে সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে, আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে। আরে কি মুশকিল! মানে আমি বলছি যে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে কত আলাপ করলো, এসব তো বলা যাবে না। আপনারা কি জানতে চান বলেন? এটা একটা ভালো প্রশ্ন, সন্তুষ্ট কিনা। আসলে সত্যি কথা বলতে কি, ম্যাচ পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে যে ধরনের যেই ব্যাকগ্রাউন্ডটা করা দরকার ওটা করা হয়নি। বাট আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব সব। ঠিক আছে, আমরা কি মনে করি এটা আমি আরও ভালো হতো যদি ক্যাপ্টেন, কোচ, ওদের রিপোর্টগুলো, কোচের রিপোর্টটা পেতাম, টিম ম্যানেজমেন্টের রিপোর্টটা পেতাম, ক্যাপ্টেনের সাথে কথা বলতাম, তাহলে আপনাদেরকে আরও স্পেসিফিক বলতে পারতাম। তবে কেন কোনটা হয়েছে এই উত্তর না দিতে পারলেও, এই যেটা বললো না, আমাদের এক্সপেকটেশন মিট করেছি কিনা, না কি জানি প্রশ্নটা ছিল, সন্তুষ্ট কিনা। হ্যাঁ, এইটা বলতে পারবো, এটা দেওয়া সম্ভব। এই প্রশ্নটার উত্তর আমি যদি এখন বলি, শুধু উত্তরটা দেই, অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। সেই জন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতেই হবে। ঠিক আছে, এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের চেয়ে আমাদের জন্য ছিল আলাদা। এইবারই প্রথম আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি। মানে আমরা যা মনে করি সেটা বলছি। ঠিক আছে, রিস্ক ইন দ্য সেন্স যে এবারেই প্রথম আমরা 5টা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি, ইনএক্সপিরিয়েন্সড। আর বোলিং, ফাস্ট বোলার ছাড়া, মানে বোলিং ছাড়া 2জন, মানে 4জন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুললি এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, মানে আমি একদম স্পেসিফিক যদি বলি, তানজিদ তামিম, তানজিম সাকিব, তৌহিদ হৃদয়, রিশাদ, অনিক। তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট, তাও আবার T20, যেটাতে নাকি আমরা বেশ পিছনে, এরকম একটা দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে 5টা নতুন ছেলে। দিস ইজ নাম্বার 1। ইট ওয়াজ আ বিট রিস্কি ডিসিশন। তা আমাদের ভরসা ছিল, আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যেই ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শান্ত, ওরা তো আছে, ওরা মোটামুটি কাভার দিয়ে দিবে। ঠিক আছে।